গুড মর্নিং বন্ধুরা, আর সবাইকে জানাই শুভ নবমী। আমরা বাগডোগরা রিসর্ট থেকে এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এই যে আমাদের রুমটা, নর্মাল এসি রুম, লাগেজ জামা কাপড় ভর্তি, আর এই যে টিভি, এই যে এসি, একটা নর্মাল বাথরুম। এটা বাগডোগরা এয়ারপোর্টের একদম পাশে, আর আশপাশটা বেশ নিরিবিলি, সুন্দর। রিসর্টের পাশেই খুব সুন্দর চা বাগান আছে, এই যে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, সুন্দর চা বাগান, আর অনেক পাখি ডাকছে, চারিদিকটা খুব নিরিবিলি। কালকে আমরা পৌঁছে গেছিলাম 3:50 বিকেল, তারপর আর ব্লগ করার ইচ্ছে হয়নি। তা আজকে আমরা যে বেরোবো, অনেকগুলো স্পট দেখতে দেখতে আমরা লাভায় গিয়ে পৌঁছবো। আর তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আমি 5:50 উঠেছি। এই প্রায় ইনি আকাশ দেখছেন, আকাশটা অল্প মেঘলা। কলকাতায় কালকে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে। দেখি আমাদের কি থাকে আকাশের সিচুয়েশন। এখন সকালে একটু মেঘলা মেঘলা ব্যাপার, সান এখনও দেখতে পাইনি। এবার আমরা এখান থেকে বেরোবো, তারপর লাভা যাব। এখানে ব্রেকফাস্টও ছিল, কিন্তু ব্রেকফাস্ট দিতে দিতে 8টা বাজিয়ে দেবে। তাই জন্য আমরা ঠিক করেছি এখানে ব্রেকফাস্ট করবো না, সময় এখানে নষ্ট করব না। আর আজকে শিলিগুড়ির ওপর দিয়ে যেহেতু যাবো, হ্যাঁ, নবমীর দিন, মানে বিভৎস ভিড় হবে, সেই জ্যামে পড়তে চাইছি না। ঠিক আছে, स्वागत नहीं करोगे आप हमारा? এই খানাখন্দ রাস্তা, এইটা উঠে পার করতে হচ্ছে। এই রাস্তাটা যদি পুরো তৈরি করে দেয় না, সোনায় পেয়ে সোহাগা হয়ে যাবে। বাবা, সকাল 8:09, আজকে 1 অক্টোবর, নবমী। এখন আমরা এই কৃষ্ণা রিসর্ট থেকে বাগডোগরা, এখান থেকে রওনা হচ্ছি লাভার উদ্দেশ্যে। চলুন আমরা সেবক হয়ে বেরোবো, সেবক হয়ে বাগড়াকোট ব্রিজ ধরবো। তার আগে আমরা করোনেশন ব্রিজ পার হয়ে কোথাও একটুখানি কিছু খেয়ে নেব। হোটেল থেকে 2-3 কিলোমিটার পর আমরা এই কি ভূতবাড়ি না কি বাড়ি, এখান থেকে আমরা ধরে নিলাম হাইওয়ে। এখন আমরা হাইওয়েতে উঠে গেছি, চলেছি সেবকের দিকে। বাদিকে দার্জিলিং কার্শিয়াং চলে গেছে, এটা দার্জিলিং মোড়। আমরা সোজা দিকে এগোচ্ছি। প্রচুর জ্যামজট, প্রচুর জ্যামজট এখানে, ভালো কথা। ঘড়িতে সময় এখন 8:40। এই একটুখানি সকাল সকালই বেরিয়েছি, পুজোর সময় বলে বেঁচে গেছি। অফিস টাইম হলে প্রচুর ভোগান্তি ছিল। মহানন্দা নিচ দিয়ে বয়ে যাচ্ছে, জল আছে, খারাপ না, ভালোই আছে। এই মহানন্দা ব্রিজ থেকে আমাদের করোনেশন ব্রিজ হচ্ছে ওই 20 কিলোমিটার মতো। করোনেশন ব্রিজ স্টপকে আমরা একটু ব্রেকফাস্ট করব। ঘড়িতে এখন সময় 8:45। বাগড়াকোটের রাস্তা ধরে আমরা বেরোবো লাভার উদ্দেশ্যে। মানে একটা নতুন রাস্তা দিয়ে যাবো। এই রাস্তা দিয়ে তো এই তো সবে উদ্বোধন হয়েছে, আগে তো যাইনি। এই ওপরে ব্রিজটা যখন তৈরি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। যাই হোক, আমি আচ্ছা দূরে পা দেখতে পেয়ে গেছি, গোপড়ে হয়ে যাবে না। এত দূর থেকে আসা, এত কষ্ট করে, এই জন্যই তো আমি আবছা দেখতে পেয়ে গেছি। চলুন এগোই, ওই পাহাড়েই তো উঠবো আমরা। এই উঠে গেলাম সেবক যাওয়ার রাস্তা, ঝাকাস NH10।
NH10 ধরে আপাতত মানে সেবক অব্দি NH10 ভালো জাগাস। তারপর NH10-এর অনেক ভাঙাচোড়া ব্যাপার আছে, কিন্তু এখন কিন্তু NH10 দুর্দান্ত এইটুকু জায়গা সেবক অব্দি, মিলিটারি জোনের মধ্যে দিয়ে যাব। এখান থেকে সেবক আর মাত্র 12-13 কিলোমিটার, কিন্তু এই রাস্তাটা আমার খুব প্রিয়। এবার তিস্তার দেখাও পেয়ে গেলাম। এই যে আমার ডান দিক দিয়ে তিস্তা বইছে, আর আমরা এগিয়ে চলেছি। এই সামনে করোনেশন ব্রিজ থেকে আমরা ডান দিকে নেব। এইবার আস্তে আস্তে একটু করে চড়াই শুরু হবে। সেবক কালীবাড়ি আমরা এসে পৌঁছালাম। সেবক কালীবাড়ি। এবার এখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব করোনেশন ব্রিজের দিকে। আমরা গ্যাংটক যাওয়ার রাস্তা, কালিম্পং যাওয়ার রাস্তাকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে ডান দিকে ঢুকে যাব করোনেশন ব্রিজের দিকে। করোনেশন ব্রিজ পৌঁছালাম। আমার প্রচুর আত্মীয় স্বজন বসে আছে, প্রচুর বাঁদর বসে আছে। করোনেশন ব্রিজ। আমার আত্মীয় স্বজন বসে আছে। হি 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 ঠিক আছে, स्वागत नहीं करोगे आप हमारा? আচ্ছা একটুখানি টিফিন করব। মিনা মোড় থেকে ওই 12-13 কিলোমিটার দূরে আমরা কি প্রেম ডোলমা এই দোকানটায় মোমো খেলাম, চাউমিন খেলাম। এবার আমরা সব রওনা হব বাগড়াকোটের দিকে। রোমাঞ্চিত আমরা, দারুণ জার্নিটা। ওয়েদারটা না মেঘলা, সূর্য মামা দেখা যাচ্ছে, রোদ নেই, আর বৃষ্টিটা না হলে ভালো। চলুন এবার এখান থেকে রওনা হই। কত আমার আত্মীয় দেখুন। ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট। এদের ফিটিং করতে নেই, কারণ রাস্তা নেমে আসে গাড়ি চাপা পড়তে পারে, একদমই করা উচিত না। ও বোঝাই দেখুন না, এই যে রাস্তাটা যাচ্ছে আমরা কিন্তু মংপংয়ের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে ডামডিম, মালবাজার এগুলো পড়বে, কিন্তু আমরা বেঁকে যাব হচ্ছে মিনা মোড় থেকে বাদিকে বেঁকে যাব। আর এটা মংপংয়ের জঙ্গল। এই যে দেখুন এখানে হাতি প্যারেড করে এখান থেকে এই রাস্তায়। এই রেল লাইনে নাকি রাত্রিবেলা দিয়ে কেউ যেতে চায় না, রেল লাইনের তলা দিয়ে। এখানে নাকি ভূত ঝুলে বেড়ায়, এসব নাকি দেখা যায়, উল্টা সিধা নাকি দেখা যায় এইসব জায়গায় বলেছে। আমি তো রাত্রিবেলা যাচ্ছি না, দিনের বেলায় যাচ্ছি। আলিপুর দুয়ার চলে গেছে পুরো রেল লাইনটা। আচ্ছা, এই যে সুন্দর চা বাগান দুপাশে, ও কি লাগছে গুরু, কি লাগছে। আচ্ছা, সামনে ডামডিম 16 কিলোমিটার, মালবাজার 23 কিলোমিটার, বিন্নাগুড়ি 67 কিলোমিটার, তেলিপাড়া 71, আলিপুর 142, গুয়াহাটি দেখিনি, সবাই ছবি ছাপা তুলছে। ও গুয়াহাটি 506 কিলোমিটার। ও স্পটটা দেখুন কি সুন্দর, দুর্দান্ত দুর্দান্ত। আর আজকে ওয়েদারটা পুরো মায়াবী 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 টাইপের হয়ে আছে, দারুণ লাগছে, দারুণ। এলেনবাড়ি টি এস্টেট, মানে এই জায়গাটার নাম এলেনবাড়ি টি এস্টেট। এটা পুরো শুকনো, এই নদীটা নেই। বর্ষাকালে লিশ নদীর কি অবস্থা, দূরে পাহাড় দেখা যাচ্ছে, দারুণ। এই নদীটার নাম হচ্ছে লিশ নদী। সুন্দর ধান হয়ে আছে, আর কি বিউটি। তবে ওপরে ভালো মেঘলা আছে, চলুন যাই। বড্ড মেঘলা হয়ে গেছে, বড্ড মেঘলা হয়ে গেছে। যাই হোক, আমাদের এখন রেল লাইন পার হতে হবে। আমরা এই যে মিনা মোড়, এই জায়গাটার নাম হচ্ছে মিনা মোড়। মিনা মোড় থেকে আমরা বাঁদিকে ঘুরবো।
আমরা সেবকে তেল ভরতে ভুলে গেছিলাম। এই যে মিনামোড়, এই মিনামোড় এখান দিয়ে আমরা যাব, কিন্তু এইখান থেকে 3.5 কিলোমিটার দূরে পেট্রোল পাম্প আছে, সেখান থেকে তেল ভরে এই মিনামোড় দিয়ে আবার দেখবো, কারণ এদিকে কোনো পেট্রোল পাম্প নেই, যা আছে লাস্ট সেবকে। তো আমরা সেবক ফেলে দিয়ে এসেছি। মিনামোড় থেকে ঘিস নদী পার হয়ে 3.5 কিলোমিটার গিয়ে আমরা পেট্রোল পাম্পে পৌঁছালাম। পেট্রোল পাম্পে তেল ভরার পরেই নামলো বৃষ্টি। সেখানে আধ ঘন্টা সময় নষ্ট হলো। যাই হোক, অল্প বৃষ্টি মাথায় নিয়ে আমরা এগিয়ে এলাম আবার মিনামোড়ে। মিনামোড় থেকে যেই আমরা বাগড়াকোটের রাস্তার দিকে বেঁকলাম, তখন নামলো প্রবল বৃষ্টি। সবাই বসে আছে, গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমরা একটা সুন্দর ছদ্ম তৈরি হচ্ছে একটা বাড়ি, এই দিদি বাড়িতে আছেন। প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টিতে আটকে আছি আমরা। দিদি আমাদের চা করে খাওয়ালেন। কী উদুম বৃষ্টি হলো ভাবার বাইরে। পেট্রোল ভরার সঙ্গে সঙ্গে যে বৃষ্টিটা নামলো, সেই বৃষ্টিটা ভাবার বাইরে। আর আমাদের গাড়িগুলো সব ঠিকঠাক দাঁড়িয়ে আছে। বৃষ্টি আপাতত ধরেছে 2 ঘন্টা পর। এখন ঘড়িতে বাজে কটা বাজে? 12:40। কখন আমরা বেরিয়েছি। এবার আমার মনে হচ্ছে ওইখান থেকে টিফিনটা করে বেরোলেই ভালো হতো। আমরা হোটেলের টিফিন পর্যন্ত খাইনি, যে তাড়াতাড়ি বেরোতে হবে বলে। ভয়ঙ্কর বজ্রপাত এবং প্রচণ্ড বৃষ্টির জন্য ওই বাড়িটিতে আমরা প্রায় 2.5 ঘন্টা বসেছিলাম। বৃষ্টিটা একটু কমতেই আমরা সবাই বেরিয়ে পড়লাম। ঘড়িতে সময় এখন 1:30। লোলেগাঁওর ওপর দিয়ে তো আমরা যাবই, কিন্তু এছাড়াও অনেক সাইট সিইং আমাদের করার ইচ্ছে ছিল। এখন সংশয় হচ্ছে যে আলো থাকতে থাকতে লাভা পৌঁছতে পারবো কিনা। ডাবলিং ভিউ পয়েন্ট এবং গুম্বাদারা মনেস্ট্রি, এই দুটো যাওয়াই আমরা ক্যান্সেল করলাম। এই ভিডিওর ডেসক্রিপশনে বাগড়াকোট হয়ে শিলিগুড়ি থেকে লাভা যাওয়ার যে রুট, তা আমি দিয়ে রাখলাম। আপনারা চাইলে সেই ম্যাপ নিয়ে যেতেই পারেন। তবে যারা বাইক নিয়ে আসবেন তাদের বলে রাখি, বাগড়াকোট ব্রিজ শেষ হওয়ার পর রাস্তা কিন্তু অনেক জায়গায় ভয়ঙ্কর অবস্থা রয়েছে, আর এই বৃষ্টিতে আরও ভয়ঙ্কর হয়েছে, সেটা হয়তো খবরে আপনারা দেখেছেন। কি সুন্দর দৃশ্য দেখুন, সুন্দর দৃশ্য। বৃষ্টির জন্য আমি কিছুতেই বাগড়াকোট লুপ ব্রিজ উঠছি, সেটা তুলতে পারছি না, আমি ক্যামেরা ওপেন করতে পারছি না। এই কিছুটা উঠে এসছি, এখন বৃষ্টি একটু ধরেছে। আর এই যে দেখুন শিলিগুড়ি শহরকে কি সুন্দর লাগছে। আর এই যে বাগড়াকোট ব্রিজ আমরা উঠছি। আর যদি বৃষ্টি না হয় তাহলে সুন্দর করে ব্লগ করবো। প্রায় 2.5 ঘন্টা ধরে আমরা বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি। এখন একটু টিপ 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 করে বৃষ্টি পড়ছে। এখানেও রাস্তায় অনেক জায়গায় ধস নেমেছে, দেখি রাস্তায় অনেক জায়গায় ধস পাবো। উল্টো দিক থেকে আসা বেশ কিছু গাড়ি আমাদের বলছিল বাইক নিয়ে না যাওয়াটাই ভালো, কিন্তু আমরা জেদ ধরেছি, যখন এসে গেছি যা হবে দেখা যাবে। তবে লাভা যাবার সময় এই বাগড়াকোট ব্রিজের চড়াই কিন্তু বেশ ভালো। ওই যে সবাই দাঁড়াই আছে ওখানে, ওখান থেকে ভিউ নিচ্ছে। এই ব্রিজটিকে অনেকে স্নেক ব্রিজও বলে থাকে, কারণ এই সেতুটি অনেকটা সাপের আকারেই। তবে এটি কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম লুপ ব্রিজ। আর এই সেতু থেকে শিলিগুড়ি শহর তথা তিস্তা নদী অপূর্ব অপূর্ব দেখতে লাগে। বাগড়াকোট ব্রিজ টপকানোর পর যে রাস্তার সম্মুখীন আমরা হয়েছি, ওহো, তার উপর আবার বৃষ্টি পড়েছে, বুঝে নিন অনেক জায়গায় তো এখনও রাস্তা তৈরিই হয়নি। তাই আমি বলবো ট্যুরিস্টরা অন্য দিক দিয়ে ঘুরে আসুন লাভা। বাগড়াকোট ব্রিজ দেখে জাস্ট নেমে যেতে পারেন, কিন্তু পুরো জার্নি করবেন না। বাগড়াকোট লুপ ব্রিজের রাস্তাটি যখন 717A জাতীয় সড়কের সঙ্গে মেলে, তারপর থেকেই ভালো হয়, কিন্তু তার আগে ওহো। এটা মনে হয় ভিউ পয়েন্ট, এখান থেকে সবাই ছবি ছাপা তুলছে। আমরা দাঁড়াবো না। এই যে অনেক জায়গায় পাথর পড়েছে, এখান দিয়ে পাথর পড়ে, এখানে বেশি দাঁড়ানো যাবে না। এই দেখুন, এই দেখুন পাথর পাথর পড়েছে, এখানে বেশি দাঁড়ানো যাবে না। এখানে দাঁড়ানো তো দূরের কথা, ডান দিক ঘেঁষে আমাদের বাইক নিয়ে বেরোতে হচ্ছে। একটা জিনিস খেয়াল করেছেন কি, এখানে গাড়ির সংখ্যা কত কম, একটা কি দুটো বা নেই। আমরা একা একা চলেছি এই রাস্তার উপর দিয়ে। দিনের বেলাতেই এত নিঝুম, রাতের বেলায়
ভাবলেও কেমন লাগে না? বৃষ্টি আর না হলে খুব সুন্দর ভিডিও হতো। কালকে সুন্দর ওয়েদার ছিল, 3 দিন 4 দিন ধরে শুকনো ওয়েদার ছিল। ওরে বাবা, দেখুন কত পাথর পড়েছে, দেখুন ভর্তি। ওপর থেকে ধূপধাপ ধূপধাপ পাথর পড়ছে, সব জায়গায় বেশিক্ষণ দাঁড়ানোই যাবে না। ভালো ধরনের ল্যান্ডস্লাইড হয়েছে। দেখুন এই যে এইদিকেও পড়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে এদিকেও। কাফের 31 কিলোমিটার। ক্যামেরা ওপেনই করতে পারছি না, প্রচণ্ড ভাঙাচোরা রাস্তা। এই বৃষ্টির জন্য একে ওপেনই করতে পারছি না। বাগড়াকোট ব্রিজটা যখন, স্নেক ব্রিজটা যখন আপনি টপকে বেরোবেন, তারপর যা অফরোডিং আছে, একটু চাপের। খুব একটা অসুবিধা হবে না, যারা প্রো তাদের কাছে হবে না, যারা নবিশ তাদের বলবো একটু ধৈর্য ধরে, অসুবিধা কিছু হবে না। সেরকম স্লোপ মানে খাড়াই উতরাই কম আছে, কিন্তু ভাঙাচোরা রাস্তা আছে, ঠিক আছে, সেটা মানে মেনে নেওয়া যায়। কিন্তু এই বৃষ্টিটাকে মেনে নেওয়া যাচ্ছে না, কি করা যাবে? আমি যে ভালো করে ব্লগ করব সেটাই করতে পারছি না। এদিকে ওরা সব দাঁড়িয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন ওরা সব দাঁড়িয়ে আছে। চলুন এগোই, এখনও অনেকটাই পথ বাকি। খাড়াইটা দেখুন ওই যে উঠছে সব। অঞ্জনা কই? দেখুন এই খানাখন্দ রাস্তা, এইটা উঠে পার করতে হচ্ছে। কতটা নিচে দেখে নিন, কতটা নিচে। ওই যে দেখুন, এই যে গাড়িগুলো সব আমাদের উঠে এলো। ওই যে এরকম ঢালাই, পুরো ভাঙা রাস্তা, আবার এরকম ঘুরে উঠতে হচ্ছে। এখানটা ওয়েদারটা অনেকটা এরকম লাগছে, মেঘটা কাটছে। মানে পুরো রাস্তাটা যদি ভিডিও করতাম আমি, ভালো রোমাঞ্চ ছিল, ভালো অফরোডিং ছিল, ভালো ফান ছিল, একটা চ্যালেঞ্জ ছিল। তবে চওড়া রাস্তা, আর ধস নেমেছে, সেই ধস নেওয়ার জন্য কিছু জায়গায় আর কি রাস্তা সরু হয়ে গেছে। আর আজকেও অনেক ধস পড়ছিল, সেটা তো দেখছিলেন। বিউটিটা দেখুন তো কি সুন্দর লাগছে, দারুণ না? ঘড়িতে সময় এখন 2:11। অনেক আগে আমরা পৌঁছে যেতাম বিভিন্ন স্পটগুলো দেখে, কিছুই হলো না বৃষ্টির জন্য। চলুন এগোনো যাক। জঘন্য। এখানটা তো নর্মাল রয়েছে, যেখানে যেখানে ভাঙা বা ঢাল, সেইগুলো একদম ভয়ঙ্কর। দেখেছেন, শুধু পাথর পড়ে, আর ততটাই চড়াই। আবার মাটিও আছে। রাস্তাটা তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারে তো, করেও অবশ্য লাভ নেই। পাহাড়ি রাস্তা যখন তখন ভাঙবে, ধস নেবে। সেখান থেকে আবার একটুখানি ভালো, এই ভালো খারাপ ভালো খারাপ, মানে ভাবছেন ভালো হয়ে গেল না, তারপর খেয়ে দেখবেন খারাপ রাস্তা চলে আসছে। ওই এইটুকু ভালো, বা ওইটুকুও তৈরি হয়েছিল না, তৈরি হচ্ছে, এইটুকু কী করছে জানি না, ওরাই জানে। এই দেখুন খাড়াই উঠে গেছে। নেহাত রাস্তাটা ভালো চওড়া বলে অসুবিধা হচ্ছে না। এই টানটা খারাপ, আবার এখান থেকে আবার ভালো। ওখানে হয়তো 10% রাস্তা এরকম হয়ে গেছে। আর এইরকম একটা বিউটি, হা 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 হা। আর বৃষ্টি হোস না, আর বৃষ্টি হোস না। অনেক কি বলবো, দূর থেকে এসছি, মনে অনেক আশা নিয়ে এসছি পাহাড়ের বিউটি দেখবো বলে। বৃষ্টি হোস না, চলুন এগোনো যাক।
এই রাস্তাটা যদি পুরো তৈরি করে দেয় না, সোনায় পেয়ে সোহাগা হয়ে যাবে। এই কখনো কখনো ভালো আর কখনো কখনো খারাপ। বাবা বাবা, আরে বাবা, ওফ, বিউটিটা দেখো, বিউটিটা দেখো, ওহো দুর্দান্ত। এই যে সব উঠছে দেখুন, অঞ্জনদা, ওভি, রাস্তাটা ওঠাটা দেখুন। আর সাইদরা আসছে পিছনে, এখনো আসেনি, সাইদরা এখনো আসেনি। এই যে সাইদরা, এই যে সাইদরা উঠছে। এর থেকে বড় বড় ওয়াটার ক্রসিং থাকছে মাঝে মাঝেই, যখন খারাপ থাকছে তো ভয়ঙ্কর, আর যখন ভালো থাকছে তো ভালো। এই খাইছে, এটা আবার কি কেস? ওরে বাবা, ওরে বাবা, বাবা, এই দেখুন, চড়াই উতরাই ভুল চাল, বাবা, ফুল চ্যালেঞ্জিং রোড। এরাই এখানকার লোকরা করে করে অভ্যস্ত হয়ে গেছে। একটা ঝর্ণা, এই খেয়েছে, গাড়িটা উঠছে। ঢালটা দেখুন, বাবা রে, ভয়ঙ্কর একটা ঢাল নামলাম আর উঠলাম। এখানটা রাস্তাটা অনেকটাই সরু, আবার সেই ভাঁ। বাবা, আমরা বাগডোগরাতে যে হোটেলে ছিলাম সেখান থেকে মোটামুটি 60 কিলোমিটার চলে এসেছি, অনেকটাই ওপরে উঠে এসেছি, এবং ঠান্ডা 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 কুলকুল ব্যাপার এসে গেছে। এখানে কুয়াশা, বাহ। আর ওরা পিছনে আসছে নিমবঙ্গাও, আমরা চলে এসেছি নিমবঙ্গাও। এটা NH 717A, NH 717A, আর আমরা চলে এসেছি নিমবঙ্গাও। আর দেখুন, ও হো 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 হো, ক্যা বাত, ও দারুণ দারুণ লাগছে, দারুণ। এখানে কখনো রাস্তাটা খুব সরু হয়ে যাচ্ছে, মানে প্রতি মুহূর্তে না রাস্তাটার মধ্যে একটা আমার গিমিক আসছে, এই ভালো আছে, এই টার্ন আছে, এই ভাঙাচোড়া, কখনো খাড়াই, কখনো উতরাই, হ্যাঁ, আরে চড়াই উতরাই লেগেই আছে। কখনো খুব সরু হয়ে গেল, খাড়াই সোজা উপর আকাশের দিকে বাড়ির আলমারিতে উঠে গেলেন, আবার এরকম চড়া রাস্তা। এইরকম মজাটা সবসময় কিন্তু এই রাস্তায় আছে, মানে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তাদের জন্য দারুণ। আর প্রতি মুহূর্তে এই হঠাৎ করে এরকম টার্ন এলো, এর আগে কিন্তু এরকম টার্ন ছিল না, আমি বুঝিনি। এই যে টার্ন ছিল না বলে আমি ক্যাজুয়ালি ছিলাম, আগে থেকে যে রেডি হব সেটা হতে পারিনি। আর এখানে উফ, সিনেমার পর্দা দেখছি, ক্যামেরায় বোঝা যায়। ওই যে দেখুন ওরা আসছে, ওই যে দেখুন ওরা নিচ থেকে আসছে, আর বিউটি, হো হো হো, দুর্দান্ত। কাফের আর 12 কিলোমিটার বাকি এখান থেকে।
আর লোলেগাঁও কতটা বাকি, ম্যাপও লাগাতে পারছি না, মোবাইলটা বৃষ্টিতে ভিজে ভুলচাল শুরু করে দিয়েছে, ডিসপ্লে আসছে না। পাইন গাছের দেখা পেয়েছি, আমি আন্দাজ করে বলতে পারি 4 থেকে 5,000 ফুট উচ্চতায় আমরা চলে এসেছি, কারণ পাইন গাছ কিন্তু 4,000-5,000 ফুট উচ্চতাতেই থাকে। এই 4,000-5,000 ফুট উচ্চতায় চলে এসেছি, সবে পাইন গাছ দেখতে পেয়ে গেছি। কাফের এখান থেকে 7 কিলোমিটার, পুরো ফগ, মেঘ, যা খুশি বলতে পারেন, মেঘই পুরো সাদা হয়ে গেছে, পুরো সাদা, সাফেদি গা ঝাঙ্কার, পুরো সাদা শাড়ি পরে কে জানি দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, কিছু দেখা যায় না। হ্যাঁ, আমিও ইন্ডিকেটার ফ্ল্যাশার লাগিয়ে রেখেছি, আমিও হ্যাজার্ড জ্বলছে আমারও, না জ্বালালে জ্বালিয়ে রাখা উচিত যাতে গাড়িগুলো দেখতে পায়। সাদা হেডলাইটের আলো না অতটা পৌঁছতে পারে না যতটা ফগ লাইট, আমাদের ইন্ডিকেটারের অরেঞ্জ কালারের আলো যতটা দূর অবধি পৌঁছায় এই ফগের মধ্যে। দেখুন, এবার ওদের জন্য একটু দাঁড়াতে, ওরা পিছিয়ে পড়েছে। আমি এখানটায় দাঁড়াবো না, বাবা কি ঠিক এখানটায়। প্রথমে বাড়িতে ভেবেছিলাম লাইনার নেব না, তারপর কি মনে হলো লাইনারটা ঢুকিয়ে নিয়েছি, বেশ ভালো কাঁপছি। এই যে ওপরে রেইনকোট পরা, ভেতরে জ্যাকেট পরা, তা সত্ত্বেও কি অবস্থা, কিছুই দেখা যায় না, পুরা ফগ, বোঝো ঠেলা। ঠিক আছে, বুঝে নিচ্ছি। লাভা এমনিও 3-3:30 সময় মেঘলা হয়ে যায়, আজকে তো বৃষ্টির বাহানা পেয়েছে। এটা কি অবস্থা, মানে সব রকমই পেলাম, বৃষ্টি পেলাম, রোদ পেলাম, গরম পেলাম, ভাঙাচোরা রাস্তা পেলাম, ভালো টার্নিং পেলাম, আবার এখন ফগও পেলাম। ফগ না, এগুলো মেঘ, এই মেঘগুলোই নিচে বৃষ্টি করাচ্ছে। আর এখন মেঘগুলো হালকা হয়ে গেছে, যা ভর্তি মেঘ ছিল এখানে এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু ভালো ঠান্ডা আছে, বৃষ্টিটা হয়ে না কনকনিয়ে। এখন কত হবে এখানে, 13-14 তো হবেই। এইদিকে চলে গেছে চারখোল, আমরা এই দিক থেকে এসছি, আর এই যে রাস্তাটা ঘুরে নেমে গেছে লাভা। তো ওরা এখনো আসেনি, একটু পিছিয়ে গেছে, ফোনও লাগছে না। আমি এই সাদা শাড়ি পরার মাঝখানে দাঁড়িয়ে আছি, এই আমার কিংকংও দাঁড়িয়ে আছে। কিংকং ভাবছে কি যাবি না, তা ওরা আসুক, যদি ভুল করে এদিকে ঢুকে যায়, তাই জন্য আমি ওয়েট করছি, কারণ ওরা তো ম্যাপও দেখতে পারবে না, না কোনো নেটওয়ার্ক, কিছু নেই। কখনো এরম দৃশ্য, ওদিকে কখনো নীল আকাশ, এদিকে এরকমভাবে দেখুন তেরে মেঘগুলো উঠছে, দেখুন কীরকমভাবে। আর এদিকে নীল আকাশ হচ্ছে, শরতের আকাশের মতো। ওই যে দূরে আমরা লাভা শহরকে দেখতেও পেয়ে গেছি। আর আমরা লোলেগাঁও থেকে আর মাত্র 1-1.5 কিলোমিটার দূরে আছি, ওখানেই আমরা আজকে লাঞ্চ করব। আমরা এই যে বুদ্ধ স্ট্যাচু, লোলেগাঁও। এবার এখানে একটা কোথাও দাঁড়িয়ে আমাদের খাওয়া দাওয়া করতে হবে, তারপর কথা। হ্যাঁ, এটাই ঠিক আছে। এই যে আই লাভ লোলেগাঁও, আর এখানেই খাওয়া দাওয়া করে নেবো। অবশেষে ওয়েদার ক্লিয়ার, আমরা আই লাভ লোলেগাঁওতে দাঁড়িয়ে আছি। আর এই যে ফ্রেশ ফুড, এখানে আমরা হাক্কা চাউমিন খেলাম, কেউ কেউ মোমো খেলো, কিন্তু রান্না সোসো। যাই হোক, একটুখানি ভেতরে ঢুকবো, ছবি তুলবো। আর ওয়েদারটা না একটা ড্রিমি ব্যাপার হয়ে গেছে, আর বেশ ভালো ঠান্ডা আছে লোলেগাঁওতে। এখন এই সময় বাজে হচ্ছে 3:15, 15 ডিগ্রি। কেমন লাগছে অঞ্জন দা? হলিউড বৃষ্টি, এত বৃষ্টিতে মধ্যে বাইক চালিয়ে আসার পরে যা এই সিন পেলাম আমি, ভাবা যাচ্ছে না, অসাধারণ। হলিউড সিনেমা। সারাদিন ধরে বৃষ্টি হবে, কিন্তু যাক বৃষ্টিটা নেই, বৃষ্টিটা হয়ে গিয়ে মনে হচ্ছে আরো অন্যরকম পরিবেশ, অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। দেখুন দেখুন, চলুন পার্কটার ভেতরে গিয়ে কিছু ছবি তুলে আসি। কত নিল টিকিট? 20 টাকা। এই যে টিকিট। হ্যাঁ, এখন অনেক জায়গাতেই ড্রোন নট অ্যালাউ করে দিয়েছে, কিন্তু আমাদের ইনস্টাতে অ্যালাউ হবে, কিন্তু ইনস্টাটা এখন বার করতে গেলে ঝামেলা আছে। আর এই আলোতে ইনস্টা ভালো কাজও করবে না।
এই যে বুদ্ধের স্ট্যাচু, ছোট্ট পার্ক, ওদিকে একটা ছোট্ট ব্রিজ ছিল, সেই ব্রিজটা ভেঙে গেছে। আর এই যে পার্কটা, ওইদিকে ভিউ পয়েন্ট রয়েছে। এই যে পার্ক অনেকটা এরকম লাগছে। আর আই লাভ লোকগাঁওর সঙ্গে তো ছবি বানতা হ্যাঁ। চল, যোগ কিন্তু আছে। এরা সবাই ছবি সভা তুলছে। সাইডের পুরুলিয়াতে মোবাইলের চিপ ভর্তি হয়ে গেছিল, এবার ও একটা 1 TB চিপ কিনে নিয়ে এসছে, সেটাও কম পড়তে পারে। 1 TB লাগাবে। হ্যাঁ নিয়ে এসছে, তাতেও বলছে কম পড়লেও পড়তে পারে। তাহলে এখানে কি চিপ পাওয়া যায় লাভাতে? স্টোন চিপ আছে। যাই হোক, খুব সুন্দর লাগছে, এটা ড্রিমি ব্যাপার লাগছে আমার। দুর্ধর্ষ লাগছে লোলেগাঁওকে। আর এই পার্কটার মধ্যে ওই দেখুন আর এক পিস চলেছে। হ্যাঁ, ওটা দিয়ে সোজা আন্দুল চলে যাবে, উলুবেড়িয়া। এটা দিয়ে সোজা উলুবেড়িয়া যাওয়া যায়, দূরে চলে গেছে। আর এরকম ভিউ, এই হোটেলটা থেকে ভালো ভিউ পাওয়া যাবে। এই হোটেল প্রাইম, ব্যালকনি রুম নিলে এইদিকে দুর্ধর্ষ ভিউ আছে। আমি নিচের দিকটা নেমে এসেছি বলে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, কেমন লাগলো বল? লোলেগাঁও খুব সুন্দর জায়গা। আচ্ছা, আর তার সাথে যা ওয়েদার, হ্যাঁ পুরো ফাটাফাটি। লোলেগাঁও একটা জিনিস খুব বিখ্যাত, জানিস তো? জোঁক। ইয়েস, কোথায় ঢুকে গেছে একটু ছানবিন করে নে ভাই। সেটা করবো। হ্যাঁ, গুড। হোটেল যাই গিয়ে করবো। হ্যাঁ, একটা দুটো বেরোতেই পারে, মানে অতিথি আর কি। সেটা হলো অ্যাজেলিয়া গাছ, এর ফুল। কি নাম? অ্যাজেলিয়া। আচ্ছা। এপ্রিল মে মাস নাগাদ হয়। হ্যাঁ, পুরো ফুলে ভরে যায়, সুন্দর সুন্দর বেগুনি, লাল, সাদা, বিভিন্ন রকমের ফুল হয়। কোন সময় হয় ফুলটা? মেনলি মার্চ এপ্রিল মে মাস অবধি থাকে ফুলটা। আচ্ছা, মানে এই 3 মাসই ফোটে আর 3 মাস পর বসন্তকালেই হয়, গরম পড়লে আস্তে আস্তে চলে যায়। অ্যাজেলিয়া। আপনার কিছু বক্তব্য, কিছু বলতে চাইছেন? বুঝতে পারছেন আমার ভাষা? হিন্দিতে বলবো না ইংলিশে বলবো? বেশ একটু সিরিয়াসভাবে রয়েছে উনি। এই দোকানের মালিক উনি। আমরা এই দোকানটা খাওয়া দাওয়া করছি, এখন একটু চা খাবো। কি লাগছে ও, দুর্দান্ত লাগছে। লাভার 20 কিলোমিটার বাকি, এরকম দৃশ্যের মাঝখান দিয়ে চলেছি। অঞ্জন দা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের পর্বে। লাভার সাইট সিইং এবং লাভার কোন হোটেলে আমরা ছিলাম তা আপনাদের পরের পর্বে দেখাবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। বাকে সবসময় যে উঠছে তাকে সুযোগ দেওয়া উচিত। ওই গাড়িটার দোষ নেই, ওর জায়গা ছিল না, ও পক্ষ ঢুকে গেছে। এরকম মাঝে মাঝেই অফরোডিং আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না।